বাইজিদ বুস্তামি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনার আব্বাজান অন্তর ভরা আশা ছিল সন্তানকে হাফিজ বানাবে, সন্তানকে আলিম বানাবে, সন্তানকে আল্লাহর ওলি বানাবে। কিন্তু আল্লাহর ফয়সালা হইয়া গেল, আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামির আব্বাজানকে দুনিয়া থেকে বিদায় করে নিল। মা ছোট বাচ্চাকে নিয়ে টেনশনে, মা দোকানে কর্ম করে, অন্যর বাড়িতে কাজ করে করে বাচ্চার পেট লালিত পালিত করে বাচ্চার পেটটা চলায়। মা টেনশনে পড়ে গেল, আমার সন্তান যদি গাঁয়ের মাধ্যমে থাকে আমার সন্তানটা নষ্ট হইয়া যাবে, আমার সন্তান দুনিয়ার মাধ্যমে খারাপ আখলাক হইয়া যাবে। মা সন্তানকে হাতে নিয়া মাদ্রাসার তালাশে বাহির হইয়া গেল। চলতে 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 কোদাল কাটি মাদ্রাসার মতো একটা মাদ্রাসা পেয়ে গেল। মা বাইজিদ বুস্তামির হাত ধরে নিয়া মাদ্রাসায় প্রবেশ করলো। মাদ্রাসায় প্রবেশ করার পর মোতামিম সাহাবের নিকটে চলে গেল। মোতামিম সাহাবকে সালাম পেশ করলো। মোতামিম সাহাব আম্মা জানকে আর এই বাচ্চাকে বসতে দিল। মা বলতেছে, ও হুজুর, আমার এই বাচ্চাটা এতিম, এই বাচ্চার বাবা নাই, এই বাচ্চার বাবা নাই। ও হুজুর, আমি এই বাচ্চাকে শরীরে এক জোড়া কাপড়ও বানাইয়া দিতে পারি নাই। ও হুজুর, আমি এই বাচ্চার এডমিশন করাইতে এসেছি, হুজুর কোনো টাকা পয়সাও দিতে পারবো না। যদি আপনি হুজুর আমার ছেলেটার এডমিশন করাইয়া নেন, আমি মা হইয়া আপনার জন্য আমি দোয়া করে দিব। মাদ্রাসার হুজুর বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত নজর করে বাচ্চাকে চিনতে পেরেছে। কারণ স্কুল কলেজের হোক না কেন, মাদ্রাসার হোক না কেন, আসাতেজা কেরাম বাচ্চাকে যদি একবার নজর দিয়া তাকায়, ওই বাচ্চাকে দেখে ওস্তাদ চিনতে পারে বাচ্চাটা আগে গিয়া কত বড় মানুষ হবে। ওস্তাদ বাইজিদ বুস্তামির দিকে নজর দেওয়ার পর মাকে বলে দিল, ও আম্মা জান, ঠিক আছে, আপনার বাচ্চার এডমিশন আমি করাইয়া নেব। ফর্ম ফিল আপ হইয়া গেল, এডমিশনের কাম শেষ হইয়া গেল। মা এখন ওই বাচ্চাকে রেখে মাদ্রাসা থেকে বিদায় হয়ে যাবে। মা বলতেছে, ও হুজুর, আমার একটা শর্ত আছে। মুহতামিম সাহেব অবাক হইয়া গেল। মাদ্রাসা চলাই আমরা, কানুন দিব আমরা, গাইডলাইন দিব আমরা, নিয়ম দিব আমরা, আর গার্জিয়ান হইয়া কি আবার শর্ত? হুজুর প্রশ্ন করে, ও আম্মা জান, বলুন আপনার কি শর্ত? মা বলতেছে, হুজুর মুখে দিয়া বললে চলবে না, আমি মুখে দিয়া বলবো আর আপনি কাগজ কলমে লিখে নিবেন। আমি মা হইয়া বলতেছি আপনি লিখেন। আমি মা হইয়া বললাম, আমার বাচ্চা যতদিন পর্যন্ত হাফিজ হবে না, যতদিন পর্যন্ত আলিম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হবে না, তার একটা সেকেন্ডও আগে যেন আমার বাচ্চা বাড়িতে আসতে পারে না। মা শর্ত দিয়া, মা বাচ্চার পেশানিতে চুমা দিয়া মা এখন বিদায় হইয়া যাবে। বাচ্চাও কান্না করলো, মাও কান্না করে বাচ্চাকে রেখে মাদ্রাসা থেকে বিদায় হইয়া গেল। আপনারা বুঝবেন না, যাদের ছেলে মাদ্রাসায় আছে তারাই বুঝতে পারে রে বাবা। মা বাবা সন্তানকে নিয়ে মাদ্রাসায় চলে আসে, যখন এডমিশন হইয়া যায় মা বাচ্চার হাতটা নিয়া উস্তাদের হাতে যখন তুলে দেয়, দেওয়ার পর বলে, হুজুর আগে আল্লাহ পরে আপনারা, আমি হাজারো মাকে দেখেছি। এই কথাটা বলার সাথে সাথে মায়ের চক্ষু দিয়া ঝরঝর করে পানি বাহির হইয়া যায়। বাবা নিকটে বসে থাকে, বাবা ওনার মাকে ধমক মারে, না না না, বাচ্চার সম্মুখে কান্না করা যাবে না, বাচ্চার মনটা ভেঙে যাবে। বাবা ওখানে ধমক মারা
মারার পর বাবা যখন মাদ্রাসার গেটটা পার হইয়া যায়, ওই বাবাও সন্তানের জন্য বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। মা বাবা সন্তানকে মাদ্রাসায় রেখে বাড়ির মাধ্যমে যখন গোশত খাইতে বসে, এক টুকরা মাংস যখন মা মুখে তুলে দেয়, সন্তানের কথা মনে পড়ে যায়। বাবা ভালো ভোজন খাইতে পারে না, মায়ের ভিতরে ভালো ভোজন যায় না। ওই মা বাইজিদ বুস্তামিকে রেখে বাড়িতে চলে গেল। ও বাবারা বন্ধুরা, এই বাইজিদ বুস্তামি নুরানি কায়দা শেষ করলো, পারে আম শেষ করলো, কোরআনে কারিমকে নাজরা দেখে দেখে শেষ করলো। তারপর হিফজ শুরু করছে। হিফজ শুরু করার পর কয়েক পারা যখন হিফজ হইয়া গেছে, যে বাচ্চার বাবা নাই, কিলাজে বসে 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 একদিন মনটা মলিন হইয়া গেল। ওস্তাদ কিলাজে দেখে বাইজিদ বুস্তামির চেহারাটা মলিন হইয়া আছে। রে বাবা, তোমার কি হয়েছে? বাইজিদ বুস্তামি বলে, হুজুর কষ্ট মনে করবেন না, জীবনে তো বাবাকে আর বাবা বলে ডাকতে পারবো না। ও হুজুর, আমার মায়ের কথা যেন মনে পড়ে যাইতেছে। ও হুজুর, মায়ের হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে। হুজুর, যদি কষ্ট না পান আমাকে একটা দিনের জন্য ছুটি দিবেন, আমি বাড়িতে চলে যাব, মায়ের সঙ্গে মোলাকাত করব, মায়ের হাতের গরম গরম এক লোকমা খানা খাবো, তারপর আবার আমি মাদ্রাসায় চলে আসব। ওস্তাদ ডাইরেক্ট না বলতে পারে না। ডাইরেক্ট যদি না বলে বাচ্চার অন্তরে কষ্ট পাবে, আর যদি যাইতে দেয় মায়ের শর্ত ভঙ্গ হইয়া যাবে। ওস্তাদ চালাকি করলো। ও বাবা, ঠিক আছে, আগামী কাল তুমি বাড়িতে যাবা। রে বাবা, আমি তোমাকে বলে দিলাম, তুমি আগামীকাল এক পৃষ্ঠা সবক শোনাইলে চলবে না। প্রত্যেক দিন তুমি এক পৃষ্ঠা করে সবক শোনাও। আগামীকাল তুমি এক পৃষ্ঠা নয় 3 পৃষ্ঠা সবক শোনাইতে হবে। 3 পৃষ্ঠা সবক যদি তুমি শোনাইতে পারো, তুমি তখন বাড়িতে যাইতে পারবা। উস্তাদ মনে করলো 3 পৃষ্ঠা সবক শোনাইতেও পারবে না, এই বাচ্চা বাড়িতেও যাইতে চাবে না। ও মাদ্রাসার ছাত্র ভাইরা, পড়ার জামানার থেকে দোয়ার পাবন্দি করো রে বাবা। রাত্রবেলা ঘুমানোর আগে কমসে কম 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নিয়ত করে পড়ে ঘুমাও। একদিন এমন হবে এই 2 রাকাত নফল নামাজ আপনাকে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড় করাইয়া দিবে। ও বাবারা বন্ধুরা, বাইজিদ বুস্তামি মাগরিবের পর সুন্দর করে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইছে। আল্লাহ গো, জীবনে তো বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। ও আল্লাহ, মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ, হুজুর বলেছে 3 পৃষ্ঠা সবক শোনাইতে হবে। 3 পৃষ্ঠা সবক না শোনাইলে আমাকে নাকি বাড়িতে যাইতে দিবে না। আল্লাহ গো, মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ, আপনি তো সে আল্লাহ যে আল্লাহ প্রত্যেক দিন 1 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দেন। আল্লাহ গো, আপনি 1 পৃষ্ঠা নয় 3 পৃষ্ঠা নয়, আপনি চাইলে 5 পৃষ্ঠাও মুখস্থ করাইয়া দিতে পারবেন না? নাই আল্লাহ বলুন। দোয়া করে মাগরিবের পর কোরআন নিয়ে বসে গেল। মাগরিব টু ইশা প্রত্যেক দিন ওই সময় 1 পৃষ্ঠা মুখস্থ হইতো। ওই দিন দোয়া করার জন্য মাগরিব টু ইশা আল্লাহ তাআলা 3 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দিছে। রাতটা যেমন করে পার করে দিয়া সকালবেলা যখন হুজুর ক্লাসে চলে আসছে, এই বাচ্চা বাড়িতে যাওয়া ফুর্তি। ও বাবারা বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বাচ্চাদেরকে 1 লক্ষ টাকা দিলেও যত খুশি হয়
হয় না। মাদ্রাসার বাচ্চাদেরকে বাড়িতে যাইতে দিয়েন, ওই 1 লক্ষ টাকা থেকে তাদের বেশি খুশি লাগে। আমরাও তো পড়েছি, গম পাই। বৃহস্পতিবার হইলে বাচ্চাগুলো মাদ্রাসার খুঁটি ধরে ধরে কান্না করে থাকে। জিজ্ঞেস করা হয় কি হয়েছে, বলে না, শুধু কান্না করে। এ বাবা বলো কি হয়েছে? অবশেষে লাই করে বলে, হুজুর মায়ের কথা মনে পড়েছে, বোনের কথা মনে পড়েছে। সকালবেলা উস্তাদের সম্মুখে চলে গেল, উস্তাদকে 1 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নয়। 2 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নয়। 3 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। এটা কি বাহিরে আব্দুল খালেক ভাই আইছে নাকি? 3 পৃষ্ঠা সবক শোনাইয়া দিছে, কোনো একটা ভুল নাই। ও বাবারা, বন্ধুরা, উস্তাদ তো ফেসে গেল। এখন যদি উস্তাদ বাড়িতে যাইতে না দেয়, উস্তাদ বদনামে পড়ে যাবে। উস্তাদ মনে করলো যে মায়ের শর্ত কি আছে, আছে। আমি উস্তাদ হয়ে ওয়াদা করেছি, যা যা রে বাবা, আমি যদি যাইতে না দেই, আগামীকাল তুমি সমালোচনা করবে যে মাদ্রাসার হুজুর গুলো উনিকে ওয়াদা খেলাপ করে। এই কথা মনে করে উস্তাদ বাচ্চাকে বাড়িতে যাইতে দিল। মনোযোগ চাইব রে বাবা, তারা কেমন করে মাদ্রাসাকে মহাব্বত করত, কেমন করে কুরবানি দিত। এই বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত করে আর বাড়ির দিকে রওয়ানা। বাড়িতে চলে যাওয়ার পর দেখে মায়ের ঘরের দরজাটা বন্ধ করা। বাড়ির নিকটে গিয়া বাইরে বসতামি, অল্প দূর থেকে মাকে মা বলে একটা ডাক দিয়েছে। ও বাবারা, বন্ধুরা, বলুন, সন্তানের আওয়াজ মা যেখান থেকে হোক একবার শোনার সাথে সাথে মা সন্তানের আওয়াজকে চিনতে পারে না। নাই ও বাবারা, বন্ধুরা, বাইরে বসতামি, ঘরের বাইরে থেকে মাকে মা মা বলে ডাকতেছে। বাইরে বসতামির মা ঘরের ভিতর থেকে দরজা খুলে দেয় না। ঘরের ভিতরে বাইরে বসতামির আম্মা জান ছটপট ছটপট করতেছে। বাইরে বসতামি আবার ডাকে, ও মা, একবারের জন্য দরজাটা খোলেন। ও আম্মা জান, আপনার কথা অনেক অনেক মনে পড়ে গিয়েছে গো মা। ও মা, আপনার হাতের 1 লোকমা খানা খাবো আর আমি আবার মাদ্রাসায় চলে যাব। স্যার, আপনারা কথা পাইতে নেন আগে, কিংবা জরুরি যদি আছে শেষ করেন, তারপরে আমি আলোচনা করি। এদিকে আপনারা সমানে কথা বলেই আছেন। বেয়াদবি হইলো আমার কষ্ট মনে করবেন না, কারণ আমার অসুবিধা হয়। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাহিরের থেকে আবার ডাক দিল, আম্মা জান, একবার আপনার চেহারাটা দেখান, আপনার সাথে দিদার করব আর আবার আমি মাদ্রাসায় চলে যাব। মা ঘর থেকে বাহির হয় না, ভিতরে ছটপট ছটপট করে আছে। 3 বারের বার আবার ডাক দিয়েছে, ও আম্মা জান, আপনার বায়েজিদ এসেছে, একবার দরজা খোলেন রে মা, আপনার হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে। ও মা, খানা নাগে না খিলাইলেন, একবার শুধু চেহারাটা দেখার জন্য সুযোগ করে দেন। মা তখন অন্তরটা শক্ত করে ভিতর থেকে আওয়াজ দিয়ে দিয়েছে, ভিতর থেকে রিপ্লাই দিয়ে দিছে, না না, তুমি মিথ্যাবাদী, আমি তোমাকে চিনি না, কারণ আমার বাইজিদ আসার সময় এখনো হয় নাই। কেমন মা ছিল, মা দরজা খুলল না। বাইজিদ বোস্তামি অল্প সময় দাঁড়াইয়া থাকার পর ওখান থেকে মাদ্রাসায় রওয়ানা। অল্প পরে মা দেখে আর সন্তানের আওয়াজ নাই। মা ঘরের ভিতরে মুসাল্লাটা বিছাইয়া আল্লাহর কাছে আসলটা তুলে ধরে আল্লাহকে বলতেছে, আল্লাহ,
আপনি আমার উপরে নারাজ হয়েন না আল্লাহ। যে বাচ্চার বাবা নাই, আমি মা হইয়া ওই বাচ্চাকে আমি বললাম চিনি না। আল্লাহ গো, কেন জানেননি? আমি যদি মা হইয়া দরজা খুলে দিতাম, আমার নজরটা সন্তানের নজরে পড়ে যাইতো, সন্তানের নজর আমার নজরে পড়ে যাইতো। মা ছেলের মাঝখানে একটা মোহাব্বত পয়দা হয়ে যাইতো। ওই মোহাব্বতের জন্য আল্লাহ আপনার কোরআন থেকে কিছু সময়ের জন্য হলেও মোহাব্বতটা কমে যাইতো। আপনার নবীর ঘরের থেকে কিছু সময়ের জন্য হলেও মোহাব্বতটা কমে যাইতো। ইয়া রাব্বাল আলামিন, আমি মা হইয়া এই কষ্ট সহ্য করে আপনার কাছে ভিক্ষা চাইতেছি গো আল্লাহ, আমার সন্তানকে কবুল করে নেন। বলুন, মায়ের দোয়া কবুল হইতে কি টাইম লাগে বাবারা? মা এদিকে দোয়া করতেছে, বাচ্চা মাদ্রাসায় চলে গেল। মুতামিম সাহাব বাচ্চার চেহারা মলিন দেখা পাওয়ার পর বাচ্চাকে জিজ্ঞাসা করে, রে বাইজিদ, এ বাবা কি হয়েছে, এত জলদি তুমি চলে আসলা? বাইজিদ বুস্তামি বলে, হুজুর কি বলবো, আমার মা আমাকে চিনতেই পারে নাই। ওস্তাদ মনে করলো মা তো চিনতে পেরেছে, মা ওই শর্তের জন্য বোধহয় দরজা খুলে দেয় নাই। উস্তাদ বাচ্চার মাথাটা বোলাইয়া দিয়া উস্তাদ একটা মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে হাত উঠাইছে। ও আল্লাহ, পৃথিবীতে এমন মা আমি দেখি নাই। একদিকে মা দোয়া করতেছে, একদিকে রুহানি আব্বু জান শিক্ষা গুরু দোয়া করতেছে। দুই দোয়া একত্রিত হইয়া গিয়া আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। আল্লাহর তরফ থেকে ফয়সালা হইয়া গেল। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ দোয়া কবুল করার পর রে বাবা, এক রাহায় 16টা বছর বাইজিদ বুস্তামিও বাড়িতে যায় নাই। বাইজিদ বুস্তামির আম্মা জানও মাদ্রাসায় যায় নাই। 16 বছর যখন মোকাম্মল হইয়া গেছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই মাদ্রাসার মুতামিম সাহেবের ঘুমের ঘরে এসে গিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না। ঘুমের ঘরে নবী এসে মাদ্রাসার মুতামিম সাহেবকে সালাম দিয়েছে। মুতামিম সাহেবকে বলতেছে, ও মাদ্রাসার মুতামিম সাহেব, আপনার মাদ্রাসায় বাইজিদ নামে একটা বাচ্চা আছে। ওই বাচ্চার তরবিয়ত মুকাম্মাল হয়েছে, ওই বাচ্চার শিক্ষা মুকাম্মাল হয়েছে। আগামীকাল ওই বাচ্চাকে বিদায় করে দিবা, আমি নবী হইয়া বলে গেলাম। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির শিক্ষা গুরু এই স্বপ্নটা দেখার পর উঠে বিছনায় বসে গেল। বসে যাওয়ার পর হাউমাউ করে কান্না করে আর বলে, নবী কই, নবী কই? আমি তো ঘুমের ঘরে নবীর দিদার করে নিলাম। ফজরের সময় হইয়া গেছে। নামাজ পড়ার পর বাইজিদ বুস্তামির উস্তাদে মুহতারাম মাদ্রাসায় চলে গিয়েছে। মাদ্রাসায় চলে যাওয়ার পর সবাইকে জমা করেছে। উস্তাদ উপরে বসে আছে। বাইজিদ বুস্তামিকে সম্মুখে দেখার পর বাইজিদ বুস্তামির উস্তাদে মুহতারাম হাত দুটা একবারে দিয়া বাইজিদ বুস্তামিকে ডাকে, রে বাবা আয়, আমার নিকটে আয়। এ বাবা, তুই যে এত ধন্য, আজ ঘুমের ঘরে তোমার জন্য আমার সাথে, আমার নবীর সাথে আমার দিদার হইয়া গেছে। বাইজিদ বুস্তামিকে নিকটে নিয়া পেশানিতে একটা চুমা দিল। চুমা দেওয়ার পর নিজের মাথার থেকে পাগড়িটা খুলে বাইজিদ বুস্তামির মাথার মাধ্যমে দিয়া দিল। দিয়ে দেওয়ার পর সঙ্গে সাথীদেরকে দিয়া বাড়ির দিকে রওনা করে দিয়েছে। বাড়ির দিকে অন্য দিনের মতো করিয়া পাক্কা 16 বছর পর সন্তান বাড়িতে যাবে। বাড়ির নিকটে চলে যাওয়ার পর বাড়িতে পৌঁছানোর আগে অল্প দূর থেকে শুধু মাকে একটা সালাম দিয়েছে। সালামটা দেওয়ার সাথে সাথে 16 বছর পর মা যখন সন্তানের আওয়াজটা শুনতে পেয়েছে, বাবারা, মা ঠাস করে দরজা খুলে মা হাত দুটো একবারে দিয়ে বলে, রে বাবা
আয়, আমার বুকের ভিতরে আয়। সন্তানও কান্না করে, মাও কান্না করে। মা বাচ্চার পেশানিতে জমা দিয়া মুসাল্লাটা ভিজাইয়া সর্বপ্রথম আল্লাহর দরবারে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করে। আর আদায় করার পর হাত দুটা তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। ও দয়াবান আল্লাহ, আপনি যদি চান আমাকে এখনই দুনিয়া থেকে বিদায় করে নিতে পারেন। আমি মা হইয়া আমি সাফল্য হইয়া গেছি, আমার মনের আশা পূরণ হইয়া গেছে। এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, মা কেন বলতেছে আল্লাহ এখন আমি দুনিয়া থেকে চলে গেলে আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। কারণ মা হইয়া গর্ব করে উনি আল্লাহকে বলেছে যে আমি একজন হাফিজে কোরআনকে, একজন আলিমে দ্বীনকে আমি এই জমিনের মাধ্যমে রেখে চলে যাইতেছি। আমি যদি কবরে শুয়ে থাকি, আমার সন্তান প্রত্যেক দিন আমার জন্য যা পাঠাবে, সন্তান হইয়া মায়ের জন্য বাবার জন্য যা দিবে, এইটা পৃথিবীর কোনো জায়গায় আটকানো কারো ক্ষমতা নাই। এ বাবা, আমি হাফিজ আলিম জুব্বা পরিধান করি, আপনার মায়ের জন্য বাবার জন্য আমাকে দিয়ে দোয়া করাইবেন। ওলামা কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এই দোয়া কবুল হইতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। আপনি সন্তান প্যান্ট শার্ট পরিধান করে আছেন, লং প্যান্ট পরিধান করে আছেন, অন্তরটা নিয়া মায়ের কবরের নিকটে চলে যা, বা কোনো জায়গায় দাঁড়াইয়া হাত দুটা উঁচু করে আল্লাহকে বল, আল্লাহ আমি যুবক, এই বয়সে মা হারাইয়া গেছি। ও আল্লাহ গো, জানি না মা যেন কোথায় ঘুমাইয়া আছে, বাবা যেন কোন জঙ্গলের বাস বাড়ির বিছানায় ঘুমাইয়া আছে। আল্লাহ আমি বাবার জন্য আমি কুলহু সূরাটাও জানি না, আল্লাহ এতটুকু জানি, আমি সন্তান হইয়া বাবার জন্য ভিক্ষা চাইতেছি। আল্লাহ আমার মাকে বাবাকে মাফ করে দাও। হাদিসে প্রমাণ পাওয়া যায়, এই সন্তানের হাতটা উপর থেকে নিচে নামে নেওয়ার আগে রে বাবা, মা বাবার হকে সন্তানের দোয়াটা সাথে সাথে কবুল হইয়া যায়। এ বাবারা, বন্ধুরা, ভিডিও হইতেছে, একটা শব্দ কেটে দিবেন। যাওয়া কালকে রে বাবা না, তার আগের দিনে আমার এলাকার মাধ্যমে একটা সন্তান তাই বাইক অ্যাক্সিডেন্ট হইয়া টুকরার মাধ্যমে কৃষ্ণাই গাঁয়ের মাধ্যমে সে লগে লগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমারই মহল্লার একজন। ও বাবারা, বন্ধুরা, ওনার স্ত্রীও বোধহয় আইসিইউতে আছে, উনিও বোধহয় বাঁচবে কি কোনো ঠিকানা নাই। লক্ষ্মীপুর বিবাহ করেছে। ও বাবারা, বন্ধুরা, মনে রাখবেন, এখন ওনার বাড়ির মাধ্যমে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মানুষ সমালোচনা করতেছে। ওনার মা নিকি আসল তুলে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার সন্তান যেন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়। এ বাবা, কবুলিয়াতের সময় ছিল, আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হইয়া গেছে। পালসার বাইক নিয়ে রে বাবা ট্রাকের তলে ঢুকে গিয়ে সাথে সাথে দুনিয়া থেকে এসে মা এখন পাগলের মতো হইয়া গেছে। মা বলে, আল্লাহ আমি রাগের তালে জুবান থেকে বাহির করে দিয়েছিলাম আল্লাহ, কিন্তু তীর ধেনুর থেকে যখন চলে যায় সেটাকে আর ফেরত করে আনা যায় না। এ বাবারা, বন্ধুরা, 20 দিন হইয়া গেল বরপেটা মেডিকেলের সামনে রে বাবা, রাত্রবেলা 2টা না 1:55 আমি ওই জায়গায় একটা মা দেখি রাত্রবেলা হাউমাউ করে কান্না করতেছে, আর আসল তুলে চাদর ধরে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ আমার সন্তান এডমিট হইয়া আছে, ডক্টর বলেছে বাঁচতেও পারে নাও পারে। আল্লাহ আমি মা হইয়া আপনার কাছে বলতেছি, আল্লাহ আমার যদি হায়াত আছে, আমার জিন্দেগি থেকে আমার হায়াতকে কমাইয়া দেন, আর আমার হায়াতটুকু আমার সন্তানকে দান করে দেন। এ বাবা, সারা পৃথিবী তালাশ করো রে বাবা,
মা বাবা ছাড়া এমন ভাবে কেউ আর কাউকে পাবেন না। ও বাবারা, বন্ধুরা, এই যে সন্তান, আজ ওই মা বাবা থাকলে রে বাবা, সন্তান যদি বেমার হইয়া যায়, টাকা পয়সা না থাকলে মা বাবা কিডনি বিক্রি করে হলেও সন্তানের জন্য টাকা পয়সা খরচ করে। আর সন্তান রে বাবা, দুনিয়ার মাধ্যমে এমন অবস্থা হয়, সন্তান মা বাবার কবরটুকু পর্যন্ত ভুলে গিয়েছে। কবর কোন জায়গায়, কবরটুকু পর্যন্ত চিনতে পারে না। বছর বছর যায়, মায়ের জন্য একবার হাত তুলে দোয়া করাও তৌফিক হয় না। ও বাবারা, বন্ধুরা রে, আমি 10টা মিনিট আপনাদের কাছে রে বাবা, আমি ওই মা বাবার জন্য, ওই দাদা দাদির জন্য প্রত্যেকটা বছর দারসে হাদিসের মাধ্যমে আমাদিগকে বলেছে, মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ডানা বিছায়া দেওয়া মকসদ, ফাঁকা বিছায়া দেওয়া মকসদ হইতেছে যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে গাঁয়ের মাধ্যমে নবীর মেহমানগুলো চলাফেরা করে, যে গাঁয়ের মাধ্যমে বাচ্চাগুলো হাঁটাহাঁটি করে, ওই গাঁয়ের মাধ্যমে যদি কোনো আসমান থেকে কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো আযাব যদি আসার জন্য তৈরি হয়ে যায়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানার দ্বারা, নিজের ফাঁকার দ্বারা ওই আনেওয়ালা আযাবকে ওই গাঁয়ের মাধ্যমে পড়তে দেয় না। এই বাচ্চাদের বরকতে ওই আনেওয়ালা আযাবকে ওই ফেরেশতাগুলো নিজের ডানার দ্বারা, নিজের ফাঁকার দ্বারা ধাক্কা মেরে অন্য জায়গায় পার করে দেয়। এর একটা দলিল, মক্কাতুল মুকাররমায় যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন মক্কাতুল মুকাররমায় কোরআনে কারীমকে প্রচার করা শুরু করলো, ও আমার বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, আমার আপনার নবী 40 বছর পর্যন্ত খামোশ ছিল। 40 বছর পর্যন্ত কোনো কালেমার দাওয়াত দেয় নাই। 40 বছর পর্যন্ত আমার আপনার নবীকে ওই মক্কাবাসীগুলো আমিন বলে ডাকতো, অর্থাৎ আমানতদার, সাদিক বলে ডাকতো, অর্থাৎ সত্যবাদী। ও বাবারা, বন্ধুরা, 40 বছর যখন মোকাম্মল হইয়া গেল, ওই যে গারে হিরার মাধ্যমে আমার আপনার নবী একা 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 বসে বসে ইবাদত করত। ওই সময় ওই পাহাড় যে কেমন করে বয়ে বয়ে আমার আপনার নবী ওই পাহাড়ের উপরে চলে যাই। তোরে বাবা, আজকের তারিখেও কিছু কিছু সিঁড়ি দেওয়া হয়েছে। আমার মতো একটা যুবক যদি কেউ ওই পাহাড়ে, ওই যে জায়গার মাধ্যমে কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, ওই জায়গায় যদি ওঠা যায়, লাগভাগ 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। আমাকে 2.5 ঘন্টার বেশি লেগেছে। কিছু কিছু সিঁড়ি দেওয়া আছে ওই পাহাড়ের উপরে, ওই সময় কোনো কিছুই ছিল না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ওই পাহাড় বেয়ে বেয়ে কেমন করে ওই জায়গার মাধ্যমে উঠত। 40 বছর যখন মুকাম্মাল হইয়া গেছে, আমার আপনার নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলাক জিবরাইলের দ্বারা পাঠাইয়া দিয়েছে 5টা আয়াত। আমরা তো শুনেছি ওই জায়গার মাধ্যমে চলে আসার পর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন এসে বলেছিল, ও মুহাম্মদ ইকরা, পড়ো। আমার আপনার নবী বলল, আমি পড়তে জানি না। আবার বলল, পড়ো। নবী আমার বলল, আমি পড়তে জানি না। লম্বা ইতিহাস। জিবরাইল আমিন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে একটা চাপ দিয়েছিল, যে চাপের মাধ্যমে পাসিনা ঘাম পর্যন্ত বাহির হইয়া গেছিল। চাপ দেওয়ার পরেও এমনি কিন্তু আবার বলে নাই যে ইকরা, ওখানে আরো কিছু শব্দ অ্যাড করে বলেছিল, ও মুহাম্মদ ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খালাক। Read with the name of your Allah. এত সময় যাস বলছিল পড়ো পড়ো পড়ো, নবী আমার বলেছিল আমি পড়তে জানি না। যখনই বলল পড়ো, এই রবের নাম নিয়ে পড়ো যে রব তোমাকে সৃজন করেছে। এখানে অনেক কিছু বোঝার জন্য আছে। রবের নাম নিয়ে পড়া কথা বলার সাথে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম পড়া শুরু করছে। এত সময় পড়ে নাই, এর দ্বারা সারা উম্মতকে মেসেজ দিয়ে দিল যে দুনিয়ার মাধ্যমে শিক্ষা হবে তো একমাত্র রবের নামের শিক্ষা হবে। এর মকসদ এইটা নয় যে ডক্টর হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, সায়েন্সদান হওয়া যাবে না। ও বাবা, বোম্বাইয়ের মাধ্যমে আমি 14টা বছর দেখেছি, ডক্টর হইতেছে লাস্ট বছর, ডিএলএড পড়তেছে, আইটিআই পড়তেছে, বিএমএস পড়তেছে, ল কলেজে পড়তেছে। যখন ক্লাসের সময় খালি থাকে তখন সূরা ইয়াসিন পাতলা পাতলা, যেটা সূরা অনলি সূরা ইয়াসিন থাকে ছোট ছোট, ওগুলো ব্যাগের মাধ্যমে ছাত্রী নিয়ে যায়। আর খালি সময়ের মাধ্যমে তারা বসে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করে। তারাও কিন্তু ডক্টর হইতেছে। ও বাবা, দুনিয়ার মাধ্যমে যদি বাবা রবের পরিচয় না থাকে, ওই শিক্ষায় শিক্ষিত হইয়া দুনিয়ার মাধ্যমে মর্যাদা কামানো যাবে, দুনিয়ার মাধ্যমে সে সম্মান থেকে যাবে, ও সম্মান কিন্তু কবরে যাবে না যদি রবের পরিচয় না থাকে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম গাড়ে ঘিরার মাধ্যমে যে কোরআন আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিল, তারপর মক্কাতুল মুকাররমায় ও কোরআন যখন আমার আপনার নবী প্রচার করা শুরু করলো, মক্কাবাসিনী গুলো ওই সময় যারা আল্লাহকে মানতো না, যারা আমার আপনার নবীকে মানতো না, কোরআনে কারীমকে মানতো না, তারা একটা সওয়াল তুলে ধরল, যদি নাউজুবিল্লাহ আল্লাহর কালাম যদি হক হয়, মুহাম্মাদের মিশন যদি সত্য হয়, কোরআনে কারীম যদি সত্য হয়, তাহলে আমরা তো মানতাছি না, আমাদের উপরে কেন আল্লাহ তাআলা আযাব দেয় না, আমাদের উপরে কেন আসমান থেকে আল্লাহ পাথর বর্ষায় না। এটা মক্কাতুল মুকাররমার যারা ওই সময় ইমানদার ছিল না, যারা মুশরিক হইয়া ছিল, তারা বলতেছিল আল্লাহ তাআলা কেন আমাদের উপরে পাথর কেন নাজিল করে না। আমার আপনার নবী তো কোনো সময় কোনো কথা নিজ ইচ্ছারে বলতো না, বলেছে কোনো সময়, সাথে সাথে দিলটা আল্লাহর দিকে রুজু করে দিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানাইয়া দিয়েছে যে আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কোনো সময় কোনো কথা নিজ ইচ্ছারে বলে না। কোরআন দলিল দিচ্ছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা জানাইয়া দিল আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন সময় কোন কথা নিজ ইচ্ছারে বলে না। আমি আল্লাহ তাআলা যেটা বলাই আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটাই বলে। মুশরিকগুলো বলল যে আল্লাহ কেন আমাদের উপরে আযাব দেয় না, আমাদের উপরে কেন পাথর বর্ষায় না। আমার আপনার নবী দিলটা আল্লাহর দিকে রুজু করে দিল। আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানাইয়া দিল, ও পয়গম্বর আমি তাদের উপরে আযাব দেওয়া এইটা একটা সেকেন্ডের কাম, একটা মিনিটের কাম। তাদেরকে আমি 1 সেকেন্ডে আমি ধ্বংস করে দিতে পারি। বলুন আল্লাহ পারে কি না? আল্লাহ কি এখন কমজোর হইছে? না ওই আল্লাহ আছে ক্ষমতা, ওই আছে না কমছে?
ওই পাওয়ার আছে না নাই এখনো? ও বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলা বলল পয়গম্বর, তাদেরকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে খতম করে দেওয়া আমার জন্য একটা সেকেন্ডের কাম। ও মুহাম্মদ, আমি কেন তাদের উপরে আযাব দেই না জানেন? আমি আযাব দেওয়ার জন্য দুটা জিনিস বাদী হইয়াছে। মাদ্রাসার সঙ্গে মিলাইবেন, ধ্যান দিলে বুঝতে পারবেন বাবারা। আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানাইয়া দিল কোন দুটা বস্তু, কোন দুটা কারণে আমার আল্লাহর আযাব বন্ধ হইয়াছে। আয়াতটা পড়লে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানাইয়া দিল, ও পয়গম্বর আপনি শুনুন, একটা কারণ হইল এইটা। কোনটা? কোরআন দলিল দিচ্ছে রে বাবা। আল্লাহ তাআলা বলল ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলল আযাব কেন আমি বন্ধ করে রেখেছি? ও মুহাম্মদ, আপনি যে জায়গার মাধ্যমে নিজেই মওজুদ আছেন, যে জায়গার মাধ্যমে আপনি নিজে হাজির আছেন, আপনি থাকার জন্য আমি আল্লাহ আযাবকে দিতে পারি না। সুবহানাল্লাহ বলা যাবে না? যে জায়গার মাধ্যমে মানুষ মানতেছে না, মানুষ বেঈমানি করতেছে, মানুষ গুনাহ করতেছে রে বাবা, ওই জায়গার মাধ্যমেও তারা আল্লাহর আযাবের নিজে আশা করার পরেও আল্লাহ তাআলা ওই জায়গার মাধ্যমে আযাবকে দিতেছে না। কেন কেন কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিল নাম্বার 1 হইতেছে ও মুহাম্মদ ওয়া আনতা ফীহিম, আপনি নিজেই আছেন, আপনার জাতে বাবরকত, আপনি নিজেই ওই জায়গার মাধ্যমে আছেন, সেই জন্য আমি আল্লাহ তাআলা আযাবকে বন্ধ করে রাখছি। এখন মাদ্রাসার সঙ্গে ফিট করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী দুনিয়া থেকে জায়গাটা চেঞ্জ করেছে। নবী নাউজুবিল্লাহ মরে খতম হয়ে যায় নাই, না শেষ হয়ে গেছে। নবী দুনিয়া থেকে জায়গাটা চেঞ্জ করে মদিনাতুল মুনাওয়ারায় ওই জমিনে দুটা হাত দুদিকে আগ বাড়াইয়া দিয়া আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় আছে। যেমন করে নবীর জাতে মোবারক থাকার জন্য আল্লাহ তাআলার আযাব আল্লাহ তাআলা বন্ধ করে রাখে, তেমন করে নবীর মেহমানগুলো থাকার জন্য আল্লাহ তাআলা এই বাচ্চাদের জন্য, এই বাচ্চাদের মর্যাদা, এই বাচ্চাদের ফজিলত আল্লাহ তাআলা নবীর মেহমান হওয়ার জন্য যেমন করে নবী থাকার জন্য আযাবকে বন্ধ করে রাখছে, তেমন করে নবীর মেহমানগুলো থাকার জন্য আল্লাহ তাআলা নিজের আযাবকে বন্ধ করে রাখে। ও বাবারা বন্ধুরা, একটা কথাই বুঝেন, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত কোরআন থাকবে, কোরআন তিলাওয়াত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর নিজাম, আল্লাহর বরকত, আল্লাহর রহমত ততদিন পর্যন্ত কায়েম থাকবে। কোরআন তিলাওয়াত বন্ধ হইয়া যাবে, কোরআনের বিধান বন্ধ হইয়া যাবে, কোরআনের আইন যখন বন্ধ হইয়া যাবে, কোরআনের উপরে আমল যখন বন্ধ হইয়া যাবে, আল্লাহ তাআলা তখনই এলান করে দিবে ইযাস সামাউ ফাতারাত। তখন আসমান আর আসমান হইয়া থাকবে না, এই বড় বড় পাহাড়গুলো পাহাড় হইয়া থাকবে না, সবগুলো আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই কোরআনকে আমি আপনি কি ভেবেছি রে বাবারা বন্ধুরা? আল্লাহর নবী বলে গেল বাচ্চা থাকবে তো ওই জায়গায় আযাব আল্লাহ দিবে না, কারণ এই বাচ্চাগুলোর মিশন একটাই, তারা দিন রাত, ঠান্ডার দিন নাই, গরমের দিন নাই, তারা কষ্ট করে 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 ফজর নাই, ইশা নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, সব সময় এই বাচ্চাদের
মিশন একটা আল্লাহর কোরআন তিলাওয়াত করা। ও দাদু জানে না, এই যে মুরব্বিয়ানে কেরাম যিনারা রয়েছেন, অন্তরে হাত দিয়া বলেন রে দাদুরা, 10 থেকে 15 বছর আগে যদি মাগরিব বাদ ফজরের বাদ কোনো গাঁয়ের মাধ্যমে ঢোকা যাইতো, পরায় গাঁয়ের মধ্য থেকে কোরআনের তিলাওয়াতের শব্দ গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ পাওয়া যাইতো। ঠান্ডার দিন দাদি আম্মা জানগুলো বড় বড় কোরআন নিয়া, বড় বড় চশমা পরিধান করিয়া আল্লাহর কালাম তারা গুনগুন গুনগুন করে তিলাওয়াত করত। ও আমার দাদু জানেরা, আজকের সময় কি হইয়া গেছে, মাস মাস পার হইয়া যায়, 6 মাস পার হইয়া যায়, বছর বছর পার হইয়া যায়, একটা করে বাড়ির মাধ্যমে আল্লাহর কালাম তিলাওয়াত হয় না। হ্যাঁ, ওই সময় কোরআন তিলাওয়াত করা হয় যখন বাবার ইন্তেকাল হয়, মায়ের ইন্তেকাল হয়, ছেলের ইন্তেকাল হয়, মেয়ের ইন্তেকাল হয়, তখন ওই মৃত্যু মানুষের জন্য এই আল্লাহ তাআলার কালামকে তিলাওয়াত করা হয়। নবী আমার বলে গেল, ও আমার উম্মতের দল, মাগরিবের পর কি বলবে, মাগরিবের পর কোন বাড়ির মাধ্যমে যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয়, ওই বাড়ির মাধ্যমে কখনো রুজি রোজগারের অভাব অনাটন হয় না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানাইয়া দিয়েছেন, এ কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলল আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাস, মানুষকে বাহির করে আনে এ কোরআন। কোথায় থেকে বাহির করে আনে? মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে বাহির করে আনে। অন্ধকারটা হইতেছে জাহান্নামের রাস্তা। কোথায় নিয়ে যায়? আল্লাহ তাআলা বলল মিনাজ-যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে বাহির করিয়া আল্লাহ তাআলা ওই মানুষদেরকে জান্নাতের রাস্তায় তুলে দেয়। ইয়া কোরআন বাড়ির মাধ্যমে তিলাওয়াত শুরু করো রে বাবা। তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা, কোরআন তিলাওয়াত হবে তো আল্লাহ তাআলা রহমত বরকতকে নাজিল করবে। একজন সাহাবী নাম হইতেছে উসাইব। ওইজন সাহাবী রাত্রবেলা একা একা, কেউ নাই বাড়ির মাধ্যমে রে বাবা। রাত্রবেলা ওনার সন্তান ইয়াহইয়াকে ঘুমায়া রাখছে, আর ওনার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। তারপর রাত্রবেলা একা একা আল্লাহর কালামকে হাতের মাধ্যমে নিয়া উনি ওনার আস্তাবালের মাধ্যমে কোরআনে কারিমকে তিলাওয়াত শুরু করছে। রাত্রবেলা কেউ নাই, একা একা যতই কোরআন তিলাওয়াত করে, ওই যে সাওয়ারিটা ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে যে বেঁধে রাখছে, যতই তিলাওয়াত করে ততই ওই খুঁটির মাধ্যমে ঘোড়াটা যে বেঁধে রাখছে ওই সাওয়ারিটা ততই লাফালাফি করে। আবার তিলাওয়াতকে বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার তিলাওয়াত করে, ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দেয়। আবার তিলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার যখন কোরআন তিলাওয়াত শুরু করে, আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। এমন অবস্থা
ওইজন সাহাবীর অন্তরে ভয় হইয়া গেল যে আমি এমনভাবে যদি কোরআন তিলাওয়াত করতেই থাকি আর যদি ঘোড়াটা লাফাইতে থাকে, ঘোড়াটা লাফাইতে লাফাইতে যদি আমার সন্তানের উপরে পড়ে যায়, আমার সন্তানটা মরে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই ভয়ের জন্য আল্লাহর কালামকে তিলাওয়াত করা বন্ধ করে দিয়া উনি কোরআনটা রেখে দিয়া ঘর থেকে বাহিরে হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখতেছে। ওনার ঘরের উপর থেকে হাজার হাজার লাইটের প্রহর, হাজার হাজার আলো আসমানের দিকে চলে যাইতেছে। উনি বুঝতে পারল না যে ঘরের উপরে কিসের প্রহর, এত কেন আলো, এত কেন নূরের বাতি, এই বাতিগুলো কোথায় আসছিল আর কোথায় চলে যাইতেছে উনি বুঝতে পারল না। অল্প পরে ফজরের সময় হইয়া গেল। মুয়াজ্জিন মসজিদে যখন আজান দিয়া দিল, মসজিদে চলে গেল। নামাজের পর আমার আপনার নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রবেলা একা একা আমি আমার বাড়ির মাধ্যমে আমি একা একা কোরআন হাতে নিয়েছিলাম আর আমার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম আর আমার সন্তান ইয়াহইয়াকে ঘুমাইয়া রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, রাত্রবেলা আমি যতই কোরআনকে তিলাওয়াত করি আমি লক্ষ্য করে দেখলাম ততই ওই সাওয়ারিটা লাফালাফি করে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই কোরআনকে আবার তিলাওয়াত বন্ধ করে দেই ওই ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার যখন কোরআনকে তিলাওয়াত শুরু করি আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। আমার আপনার নবী বলল, রে উসাইব, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, করেছি আমি যতই